প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। এটি এই জাহাজটিতে বাংলাদেশের নৌবাহিনী কিন্তু আবারও সন্দ্বীপ, একটি দ্বীপাঞ্চল সন্দ্বীপে এক জাহাজ নৌবাহিনী কিন্তু গত 27/5/2025 এই জাহাজটি সন্দ্বীপের সেনেরে অবতরণ করেছে। এতগুলো নৌবাহিনী কিন্তু আবার সন্দ্বীপ এসেছে। সন্দ্বীপের অবস্থা বলা যায় থমথমে। নৌবাহিনী মূলত জলসীমার একটি এই বাহিনী। এদের মূলত কাজ হচ্ছে এবার সমুদ্র সৈকতে সমুদ্র কেন্দ্রিক যে ঝামেলা সৃষ্টি হয় ওগুলো তারা হ্যান্ডেলিং করে। তবে বিশেষ প্রয়োজনে বাংলাদেশের কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে কিন্তু নৌবাহিনী বিশেষ ভূমিকা রেখেছে অতীতে, বর্তমানেও রাখে, এটা আমরা সকলে জানি। আমি আসলে যেটি দেখাচ্ছি, দেখুন এই নৌবাহিনীর জাহাজটি যেটুকু দেখা যাচ্ছে এখানে, দেখুন তাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র তা দেখাচ্ছে। আমি সাথে থাকুন, আমি কিন্তু পুরো জাহাজটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর সামনে এই সাগর সীমায় যে অংশটুকু দেখা যাচ্ছে এটি হচ্ছে চট্টগ্রাম পাশের সাইডটুকু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সবচেয়ে মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখা যাচ্ছে। ওই যে দেখুন, এখান থেকে কিন্তু সীতাকুণ্ডের পাহাড় দেখা যায়। ওই যে দেখুন, যদি আপনারা একটু ফলো করুন, মনে হচ্ছে আকাশ ঘেঁষে আছে সীতাকুণ্ডের পাহাড়। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম সন্দ্বীপের কোলে। আমরা যদিও ফেরিতে দাঁড়িয়ে আছি, এই ফেরি থেকেই আমরা নৌবাহিনী জাহাজটি আমাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। তবে এই সামনে যে অংশটুকু দেখা যাচ্ছে একটি সুন্দর দৃশ্য, আপনাকে আকাশের সাথে মনে হয় পাহাড়টি মিশে আছে। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিয়ে আমার পাশে থাকুন। হ্যাঁ দর্শক, এই আমি দেখাবো বা দেখবেন এখানে নৌবাহিনীর আনাগোনা যথেষ্ট দেখা যাবে। জানি না হঠাৎ কেন এতগুলো নৌবাহিনী আবার সন্দ্বীপ, কি অবস্থা সন্দ্বীপে হচ্ছে অতীত বর্তমানে বা ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। তবে একটি স্বস্তির নিউজ হচ্ছে, নৌবাহিনী এসেছে, এটা কিন্তু জনসাধারণের জন্য একটি স্বস্তির নিউজ। আমরা জনসাধারণ যারা আছি তাদের জন্য একটি শান্তির নিউজ কিন্তু। কারণ এই দেশের যদি পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, সেই ক্ষেত্রে নৌবাহিনী কিন্তু বিশাল একটি ভূমিকা পালন করে, এটা আমরা সবাই জানি। সামনে দেখুন আরেকটি শিপ, কিন্তু এটি শিপ এই সন্দ্বীপের করে আসে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শিপের যে সৌন্দর্য, মানে দূর থেকে শিপের যে সৌন্দর্যটুকু সেটুকু আমি আপনাদেরকে দেখাবো এই প্রিয় দর্শক। হ্যাঁ, এটি শিপ, এটি জাহাজ, অবশ্যই যাত্রীবাহী যে জাহাজ সেটি MV আইবি রহমান, এটি চিটং থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে এসেছে যাত্রী নিয়ে। আর আজকে অবশ্য সাগর কিন্তু একদমই স্তব্ধ। বিশেষত এই যে আমার মাথায় ঢোকে না, মে জুন জুলাইতে কিন্তু সাগর যথেষ্ট উত্তাল থাকে। তো আমরা সবাই জানি বর্তমানে কিন্তু ঋতু চেঞ্জের কারণে, ঋতু পরিবর্তনের কারণে আগের যে সিস্টেম বা আগের যে ধারা ছিল তার কোনো কিছুই নেই। যে এই কদিয়ে যে দেখুন নৌবাহিনীর প্রস্তুতি, আপনারা আমার সাথে থাকুন, অনেকগুলো নৌবাহিনী দেখবেন। আসলে নৌবাহিনীকে কোস্ট গার্ডও বলা হয়, কারণ সমুদ্র সীমা রক্ষার্থে কোস্ট গার্ডও ওদেরকে বলা হচ্ছে। এবং এদের কাজ হচ্ছে জেলেদের যদি কোনো এই সাগরের সীমানায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটি দায়িত্ব নৌবাহিনীর কাছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে দেখুন আমি যেটুকু দেখাচ্ছি, সামনে কতগুলো কাঠের নৌকা, ছোট ছোট কাঠের নৌকাও দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন।